আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আজ আমরা যে বিষয় নিয়ে আসলে একটু আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের লগ। লগ আর সূচকের সাথে একটা সম্পর্ক। তো সূচকটা কি ছিল? সূচকটা আমরা ক্লাস 5, 4 বিভিন্ন অংশে আমরা দেখেছিলাম। কিরকম দেখেছিলাম? যেমন আমরা যদি দেখি, যদি 16কে যদি ভাঙাই তাহলে কত হয়? 2 2 2 2 ভাঙলে 2 4 কে যদি ভাঙাই x⁴ যদি চারটা, আমরা যদি x⁴ কে যদি ভাঙি তাহলে কত হয়? 1 2 3 4, এরকম চারটা x ছিল। তার মানে কি সূচকের একটা পাওয়ার ছিল, অর্থাৎ এটা পাওয়ার ছিল 1, এটা পাওয়ার ছিল 1, এটা 1, এটা 1, 4 হয়েছে। ঠিক আছে ব্যাপারটা? 16কে ভাঙলে 2 2 2 2 ভাঙলে 2⁴ তাহলে আমরা লগের সাথে সূচকের একটা সম্পর্ক কাজ করি, যেটা আমরা কিভাবে দেখব আমরা একটু দেখি এখন। যেমন এটাকে যদি লগের বেসমেন্টে যদি নেই, নিচে 2 উপরে কত 16, এটার মান কত 4। আমরা যদি একটু দেখি 25কে যদি ভাঙাই তাহলে আমাদের বাড়িতে আছে কত? 5 5, তার মানে কত? 5 এর উপর স্কয়ার। তাহলে যদি লগে যদি প্রকাশ করি, লগ 5 25, তার মান কত? 2, তার মান কত আছে? 2। তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে, অর্থাৎ এই পাওয়ারটাকে, এটাকে বলা হয় ভিত্তি, আর এটাকে বলা হয় কি? সূচক বা পাওয়ার, ভিত্তিক সূচক অথবা শক্তি, ভিত্তি অথবা শক্তি। তাহলে গুণের সময় অর্থাৎ আমরা যে পাওয়ারটা দেখলাম, তার লগের সাথে পাওয়ার সাথে কিভাবে সম্পর্ক আছে? পাওয়ার বেস কত? বেস হচ্ছে কত? 5, উপরে কত পাওয়ার? 25, এখানে হচ্ছে 2 বেস, উপরে 16। তাহলে আমাদের মূল ফোকাসটা হয় কি? লগের একটা সূত্র দিয়ে দাঁড়ায়। যেমন লগ, আমরা যদি বলি, যদি একটু নর্মাল যদি বলি 25, তাহলে এটার ভিত্তি কত আছে? ভিত্তি কোনো যদি দেওয়া না থাকে তাহলে মনে মনে ধরে নিবি 10 ভিত্তি। কত ভিত্তি? 10 ভিত্তি। লগের এটা বেস কত থাকবে? 10। তাহলে এখানে যদি আমরা যদি বলি লগ 10 5 5 এর স্কয়ার, 10 5 এর স্কয়ার, তাহলে এখানে একটা যদি পার্ট চলে আসবে, অর্থাৎ 2 লগ 10 5। কোন একটা ব্যক্তি ভাবে করলো, আরেকজন কাজ করলো, একটা জিনিস কাজ করলো যে লগ 10 5 গুণ 5। তাহলে এখানে যদি বলে লগ 10 5 প্লাস লগ 10 5, এইভাবে বেসমেন্টে কাজ করতে পারবে। তাহলে আমরা আজ যে বিষয়টি নিয়ে দেখবো, এটা হচ্ছে কি? লগ। সূচকের সাথে লগের একটা সম্পর্ক দিয়ে বুঝাবো। সূত্রগুলো দিকে আমরা একটু তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি কি জিনিসগুলো। সূচকের ক্ষেত্রে এরকম একটা বিষয় ছিল, যেমন x⁴ m into x⁴ n, x⁴m প্লাস n। গুণের সময় আমরা দেখি, গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। x⁴m বাই x⁴n, তাহলে x⁴m মাইনাস n। 3 নম্বর সূত্র ছিল x⁻m ইকুয়াল টু 1 বাই x⁴n। 4 নম্বর সূত্র ছিল x⁴m এলসিএম, যখন বেসমেন্ট করা যায় m বাই x⁴n। 5 নম্বর সূত্র ছিল x⁴0 ইকুয়াল টু কত? 1, x⁴0 ইকুয়াল টু কত? 1। তাহলে 6 নম্বর বেসমেন্টে যে আমরা কাজগুলো করব, তাহলে দেখা যাচ্ছে এটা কি? সূচকের। এটা কি? সবগুলো কি? সূচক। লগের ক্ষেত্রে দেখা গেছে কি? লগের যদি করি আমরা লগ a b, গুণের সময় পাওয়ারগুলো কি হবে? যোগ। লগ a প্লাস লগ কত? b, 1 নম্বর সূত্র ছিল। 2 নম্বর সূত্র ছিল লগ a বাই b, ভাগের সময় পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। লগ a মাইনাস লগ b। 3 নম্বর সূত্র ছিল লগ a b c, পাওয়ার সমান লগ a b। 4 নম্বর সূত্র ছিল লগ a1 ইকুয়াল টু 0। 5 নম্বর সূত্র ছিল লগ a b ক্রস লগ b c ইকুয়াল টু
লগ এ সি। 6 নম্বর সূত্র ছিল লগ এ বি ইকুয়াল টু লগ বি বাই লগ এ। 7 নম্বর সূত্র ছিল লগ এ বি ইকুয়াল টু 1 বাই লগ বি এ। এই সূত্রগুলো ছিল 7 নম্বর সূত্র ছিল। তাহলে এভাবে গিয়ে আমাদের 7 নম্বর সূত্র ছিল। পরে 8 নম্বর সূত্র ছিল আমাদের পার্টের সূত্র দেখি, বি লগ বি এ ইকুয়াল টু এ, লগ বি এ ইকুয়াল টু এ। তাহলে এই যে সূত্রগুলো আমাদের যে সূত্রগুলো ছিল, এখন এই সূত্রের উপর ডিপেন্ড করে আমরা কি করব, লগের সারণীগুলো ব্যবহার করব। আচ্ছা, কিভাবে ব্যবহার করব আমরা একটু জিনিসগুলো দেখি, একটু তাহলে বুঝতে পারবো। যেমন এখানে একটা পার্ট আমি যদি একটু দেখাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখানে একটু দেখাই, যেমন লগ 120 কে যদি আমি ভাঙাইতে যাই, প্রথম অবস্থা আমি কি ভাঙাতে চেষ্টা করবো যে লগে কিভাবে ভাঙাইতে হয়। 120 যদি ভাঙাইতে 120, 2 দা ভাগ করলে কত 60, 2 দা ভাগ করলে কত 30, 2 দা ভাগ করলে কত 15, 3 দা ভাগ করলে কত 5। তাহলে এখানে আমি যদি ভাঙি তাহলে লগ 2 কিউব 3 5, লগ 2 কিউব, এখানে 2 আছে বলে 1 2 3 তো 2 কিউব 3 5। তাহলে এখানে লগ 2 কিউব প্লাস লগ 3 প্লাস লগ কত 5। এখন যদি 3 যদি সামনে 3 লগ 2 প্লাস লগ 3 প্লাস কত লগ 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমি একই জিনিস অর্থাৎ সূত্রের কোনটা প্রয়োগ করছি, 1 নম্বর সূত্রটা প্রয়োগ করছি। পালন করছি এখানে এই 1 নম্বর সূত্রটা আমি এখানে প্রয়োগ করছি। অর্থাৎ যখন গুণ থাকলে আমাদের কি পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। অর্থাৎ গুণ থাকলে গুণের পাওয়ারগুলো লগ যখন ভেঙে দিবে তখন কি হবে, যোগ হবে। 2 নম্বর পাস ছিল লগের কি ভাগের সূত্র। ভাগের সূত্র দিকে আমরা যদি তাকাই, 3 নম্বর পার্টের ভিতরে লগ 35/12, ভাগের সূত্র ছিল লগ 35/12। এটা তো লগের এই বাই কি তার ভাগের সূত্র। তাহলে এটা অ্যাপ্লাই করলে আমি লগ 35 বিয়োগ লগ কত 12, তাহলে কত লগ 35 মানে কত 5 7 লগ 12, 3 4 12, 3 4 4 মানে 2 স্কয়ার। এখন যদি লিখি লগ 5 প্লাস লগ কত 7 বিয়োগ লগ 3 প্লাস হচ্ছে মাইনাস লগ কত 2 স্কয়ার, লগ 2 স্কয়ার। তাহলে যদি লিখি লগ 5 প্লাস লগ 7 মাইনাস লগ 3 মাইনাস 2 লগ 2, তাহলে দেখা যায় এখানে 35/12 যে পার্টটাকে আমি ভাঙলে আমাদের লগের কত আসছে, এই পার্টগুলো চলে আসতেছে। তার মানে ইউ ক্যান প্রুফ, অর্থাৎ তুমি প্রমাণ করতে পারো যে লগের এই তথা লগ 35/12 ইকুয়াল প্রমাণ করলে লগ কত আসে, লগ এত। তাহলে এখানে একটা জিনিস আমাদের একবারে ক্লিয়ার আসতেছে যে লগের অঙ্ক যখন আমরা করতে যাব তখন আমাদেরকে অর্থাৎ ধাপে ধাপে কাজগুলো করে যেতে হবে। যেমন আমি এখানে 3 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করছি। এই যেমন পাওয়ার ছিল কত, এখানে পাওয়ার ছিল কত 3, সামনে পাওয়ারটা সামনে চলে আসলো। তাহলে এখানে এই সূত্র 3 নম্বর পার্টটা এখানে অ্যাপ্লাই হয়েছে, 3 সামনে চলে আসলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে পার্টটা কি সামনে চলে আসছে, তাহলে 3 নম্বর সূত্রটা আমি এখানে কি করছি, অ্যাপ্লাই করছি। তাহলে এখানে দেখা যাচ্ছে আমি যখন নাকি 2টা সূত্র অর্থাৎ 2টা সূত্রের আলোকেই আমি কি করছি, 1 2 3টা সূত্রের আলোকেই লগের সারণীর লগের মানগুলো কি করছি আমি বের করছি। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে তুমি কিছু জিনিস শিখতে পারবা। প্রথম অবস্থায় লগ কিভাবে ভাঙানো যায়, লগের গুণ আর ভাগের কাজটা তোমরা নিজেরা করবা, করলে হয়তো তোমাদেরকে এখানে কি অ্যাক্টিভিটি মোড আসছে। পরবর্তী ক্লাসে আমাদের পাওয়ার বেস কিভাবে ম্যাচিং করা যায়, কিভাবে মিলানো যায়, পরবর্তী ক্লাসে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।